কংগ্রেস এবং বামের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হওয়ার পর যেখানে বাম শরিক তারা ১৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে এবং এই বাম শরিকের সঙ্গে আলোচনা শেষ করে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আজ জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে যে আসন সমঝোতা হয়েছে বামেদের সঙ্গে সেই আসন সমঝোতার মধ্যে দিয়ে তারা ৭টি আসনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। অল্প সময়ের মধ্যে এআইসি প্রার্থী তালিকা ঘোষণা করবে, কিন্তু যে ৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং এখনও পর্যন্ত কয়েকটি নাম কনফার্ম জানা গিয়েছে এবং বাকি নামগুলি আশানুরূপ কারা হতে পারে সে বিষয়ে পূর্বে থেকে যে আলোচনা ছিল সেই অনুযায়ী এই ৭টি আসনের প্রার্থী তালিকা কারা কারা আছে তাদের নাম আমি আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, বহরমপুর কেন্দ্রে যেহেতু তৃণমূল কংগ্রেস বাইরে থেকে প্রার্থী দিয়েছে, অপরদিকে বিজেপি প্রার্থী দিয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরীর সাথে যে লড়াই হবে, তিনি গত ৫ বারের এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার কি তিনি দ্বিতীয়বার হ্যাটট্রিক করে ৬ বারের জন্য তিনি সাংসদ নির্বাচিত হবেন, না কোথাও কোনো বাধার সমস্যা হতে পারে? অবশ্যই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার জানিয়ে দিই যে ৭টি আসনে কারা কারা প্রার্থী হতে পারে। প্রথম, বহরমপুর কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী, দ্বিতীয় মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী, তৃতীয় মালদা উত্তর থেকে মুস্তাক আহমেদ, চতুর্থ জঙ্গিপুর থেকে মোর্তজা হোসেন বকুল, পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, রায়গঞ্জ থেকে আলী ইমরান রামোজ এবং বীরভূম থেকে মিল্টন রশিদ। এই ৭টি কেন্দ্র থেকে ৭ জন প্রার্থী হতে পারে বলে আমরা এখনো পর্যন্ত আশাবাদী, যার মধ্যে জঙ্গিপুর, বহরমপুর, রায়গঞ্জ এই ৩টি কনফার্ম হয়ে গেছে।